রাত থেকে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইগাতি থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন প্লাবিত এলাকায় কি ধরনের সংকটে পড়ছেন স্থানীয়রা? আমি কিছু প্রথমে আপনাকে জানাই, প্রতি বছরও কিন্তু এই আকস্মিক বন্যার সম্মুখীন হয় এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলা প্রায় শতাধিক গ্রামের হাজারো মানুষ। তো এই বছরে এর ব্যর্থ হয়নি। তো আমরা দেখছি গত দুদিন টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেটার তোড়ে কিন্তু যে ঝিনাইগাতির শহরের পাশে যে মহারশী নদী রয়েছে সেটির কিন্তু শহররক্ষা বাঁধের প্রায় তিন থেকে চারটি স্থানে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে এবং ভাঙনের ফলে কিন্তু এই নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে এবং এই লোকালয়ে প্রবেশ করার পরেই আমরা দেখেছি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে ঝিনাইগাতি সদর, হাতিবান্ধা, তারপর হচ্ছে সদর সহ মালিজিকান্দা, অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে গত কয়েকদিন আগে যে আমন ধান বোনা হয়েছিল কৃষকের, যে আমন ধান সেটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও যে আগাম শীতকালীন সবজি চাষ করেছিলেন কৃষকরা সেগুলো কিন্তু একদম পানির নিচে। এছাড়াও যে সকল কৃষক এবং মৎস্য চাষিরা মৎস্য চাষ করেছেন শতাধিক ঘেরের এই মৎস্য কিন্তু পানির তোরে ভেসে গেছে। তো আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিনের দাবি রয়েছিল যে এই মহারশী নদীর উপর যেন একটা শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু প্রতি বছর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় যে বাঁধ নির্মাণ করা সেটি হচ্ছে বেশ কয়েকটি জিও ব্যাগ ফেলে কিন্তু তারা দায় সারা ভাব নিয়ে তাদের কাজ শেষ করেন। তবে স্থানীয়রা বলছেন যে এই মহারশী নদীর উপরে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই যে মহারশী নদী থেকে যে পানি লোকালয়ে প্রবেশ করে সেটি কিন্তু তারা সম্মুখীন হয় না। আমরা দেখেছি এই মুহূর্তে যে সকল বাড়ি তলিয়ে গেছে সেখানে কিন্তু তীব্র খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গৃহপালিত পশু এবং বয়োবৃদ্ধ এবং শিশুরা রয়েছে তীব্র ঝুঁকিতে। আমরা দেখেছি অনেক কৃষকরা কিন্তু তাদের যে গৃহপালিত পশু এবং বয়োবৃদ্ধ শিশু তাদেরকে নিরাপদ স্থানে। তো এখানে বন্যার্থ যারা রয়েছে তাদের দাবি রয়েছে যে উপজেলা প্রশাসন থেকে তাদের যেন খোঁজ খবর রাখা হয়। তো এই ছিল শেরপুরে ঝিনাইগাতি উপজেলা আমার কাছে বন্যার সর্বশেষ আপডেট। ময়মনসিংহ ঝিনাইগাতি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এদিকে গেল রাত থেকে টানা ভারী বৃষ্টিতে নাজেহাল ময়মনসিংহের জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই নগরীর জেলা স্কুল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা এবং নিশ্চয়ই সাধারণ যারা জনজীবনে ভোগান্তি শুরু হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত বলবেন। আবির, আবহাওয়া অফিসের যে তথ্যটা রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে রংপুর, ঢাকা এবং টাঙ্গাইল, ময়মনসিংহ এই অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশি হচ্ছে এবং প্রথম দিকে 3-4 ঘন্টার মধ্যে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহের বিশেষ করে বিভাগের যে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং শেরপুরের কিন্তু প্রায় 40টির মতো গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি ময়মনসিংহের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই বৃষ্টিপাত যদি চলমান থাকে তাহলে নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হতে থাকবে। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হলো ময়মনসিংহে কিন্তু গতকাল রাত থেকেই মাঝারি এবং থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ করে নগর জীবনে একটা নাকাল অবস্থা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত নগরীতে খুব বেশি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়নি, তারপরেও কিন্তু সাধারণ জীবনযাত্রায় কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, মানুষ খুব একটা না বেরোলেও তারপরেও কিন্তু বেলা যত গড়াচ্ছে মানুষ কিন্তু দৈনন্দিন কাজকর্মের জন্য বেরোচ্ছেন এবং বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছেন যারা আসলে আজকে কাজে এসে আসলে কাজ করতে পারেনি, অনেকে যারা নির্মাণ শ্রমিক রয়েছেন কাজ বন্ধ ছিল, এবং যারা অটো চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছে তারা বৃষ্টিতে ভিজেই কিন্তু রিক্সা চালাচ্ছেন এবং অনেকে বলছেন যে ভাড়া কম হচ্ছে এবং সারাদিনে আজকে তারা আমদানি দিতে পারেন কিনা সেটি নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। মূলত খেটে খাওয়া দিনমজুর মানুষদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং সকালে দিকে আমরা দেখতে পেরেছি শুক্রবারে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে কিন্তু খোলা থাকে এবং পরীক্ষা থাকে, সেখানেও যারা শিক্ষার্থীরা রয়েছিলেন তারাও কিন্তু একটা ভোগান্তির মধ্যে, বৃষ্টির মধ্যে অনেকে ভিজে কিন্তু সেই পাঠদান কার্যক্রম তারা কিন্তু
চালিয়েছেন। সেই সাথে ময়মনসিংহের বিভিন্ন উপজেলাগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আগাম শীতকালীন যে সবজিগুলো যারা রোপণ করেছেন, বিশেষ করে কৃষিক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। অনেক সবজি ক্ষেত কিন্তু ইতিমধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এবং বিভিন্ন যারা মাছের ঘের রয়েছে তারাও একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে বৃষ্টিপাত যদি আসলে কমতে শুরু না করে তাহলে কিন্তু দেখা গেছে যে এই মাছ কিন্তু এক সময় কিন্তু বেরিয়ে যেতে পারে এবং বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই যে বেশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মৎস্য ক্ষেত্রে একটা ক্ষতিগ্রস্ত হয়, সবজিতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শহর জুড়েই কিন্তু আসলে বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সুতরাং সাধারণ নগর জীবনেও কিন্তু একটা বিপর্যয় অবস্থা কিন্তু নেমে এসেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে বৃষ্টিপাতের সর্বশেষ খবর আমার কাছে। লাইভ। গেল রাত থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহের জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানছিলাম। কিছুক্ষণের মধ্যেই